যত বনিনতে সুন্দরতা দেখাইবার লাগিয়া আলতা মালিশ টুট ফালিশ উট ফালিশ মারিয়া জিন্স প্যান্ট স্কিন টাইট গেঞ্জি লাগাইয়া দুনিয়ার জমিনের মধ্যে তোমার সুন্দরতার প্রকাশ করার লাগিবার হইলাই জানিয়া রাখিও যেভাবে কলার উপরে মশা মাছি বয় ওইভাবে তোমার তার উপরে মশা মাছি বইবা খাও নাউজুবিল্লাহ। এর কারণে আমার মা বইন আমার বাপ ভাই হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার মা বইন হলে হইয়ার তুমি তানে পর্দার ভিতরে ঢুকিয়া যাও তোমার তার কোনো দাম আসলো না, কোনো ইজ্জত আসলো না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুনিয়ার জমিন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বরকতে তোমার তার দাম ইজ্জত বাড়িছে। সুবহানাল্লাহ। তাহলে নবীর কথা মাননেওয়ালা আল্লাহরে মাননেওয়ালা বনিয়া যাও নমাজ জেলা ফরজ, রোজা জেলা ফরজ, পর্দা খোলা ওরা বেটিন তোর লাগে ফরজ নিনা ফরজ নাই রে ভাই। বেটিন তোর লাগিয়া পর্দা খোলা এইভাবে ফরজ। আর যদি ফরজিয়র ফজরে মাননেওয়ালা বেটি বনি যায় তাহলে এই বেটি দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব। যার কারণে আমার মা বই নকল এই দুনিয়ার জমিনের মধ্যে পর্দার ভিতরে ঢুকনেওয়ালা বনিয়া যাও। আমরা শরীয়ত লঙ্ঘন কাজ করি, যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল পেপার পত্রিকা খুলিলে পাওয়া যায় মুসলমানের মেয়ে আপনার 3 হরুতা 4 হরুতার মায় আপনার হরুতা তুই আর এক বেটার লগে যায় গিয়াছেন না নাই। কারণ হইল শরীয়ত লঙ্ঘন কাজ করার কারণে আজকে আমরা বিয়া শাদী যেই দিন হয় বিয়ার তাকি লইয়া হারাম কার্যকলাপ শুরু হয়ে যায়। আল্লাহর বান্দার বিয়ার দিন আপনার যখন কইনা বেটি আপনার বাড়ি টানা হয় ওই দিন আপনার কুঞ্জর ভিতরে হারাইয়া বন্ধু বান্ধবের লাইন ধরিয়া দেখায় আসেনি না নাই। ও মুসলমানের ছেলে যে বেটিরে তুমি লাইন ধরে দেখা নাই এই বেটি যত বেগানা পুরুষে দেখতরা ইনো দেখা তার লাগি যাই যাসিনি রে ভাই। এখনো চাই বিশ্রাত খেত করো, যখন খেত করো এই বিশ্রা খেত করার পরে আপনার যখন বিশ্রাত বালা করি সুন্দর করিয়া আপনার ফসলগুলা আয় তখন আপনার টিনের মধ্যে মাশা আল্লাহ লিখে দেও না জি, আর না চোখ 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 লিখে দেও না নি কিতার লাগি দেও নজর লাগছো না, চোখ কানো ভরছো টিনো কানো ভরছো। যার কারণে আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল এখন যে কইনা বেটি কুঞ্জর ভিতরে হারাইয়া বালা করে সাজাই ফাড়াইয়া এখন তারপরে বেগানা পুরুষ দিয়া লাইন ধরি তুমি দেখা নাই এখন বেটির মুখর সামনে ওখানে চোখ চোখ কাকিয়া তৈলায় না। কারণ হইল এই বেটির উপরে নজর লাগবো নি না লাগছো না, বদ নজর পড়ার কারণে এই বেটির ঘরে থাকি বাসন্দির হজরত জানায় বদরপুরি হজরত জানায় আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে বালা বালা ওলি আল্লাহ হলাই জানায় টান্টুরে ফির সবাই জানায় টান্টুরে ফির সামা বন্ধ হইব বদরপুরি হজরত আমা বন্ধ হইব বাসন্দি হজরত আমা বন্ধ হইব। দুনিয়ার জমিন দিন বাঁচিব না মরব রে ভাই, মরব না বাঁচবো মরব। তাহলে আমরা এই দুনিয়ার জমিন দিন মিটানেওয়ালা না দিন জিন্দা করে নেওয়ালা, দিন মিটানেওয়ালা বনছি। যার কারণে এইগুলার থেকে আমরা বাঁচিতাম সবাই ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন করে আমার বুজুর্গ হল যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে এইগুলা কার্যকলাপ থেকে আমরা বাঁচি যাইতাম। 2 নম্বর মাস হইল আমরার ভাই বোনিনতে বিয়া করবার আগে যারা শাদী করতাম এরা প্রকৃতপক্ষে দুনিয়ার জমিন আল্লাহর নবীর সুন্নতি তরিকায় শাদী করনেওয়ালা বনিয়ে যাইতাম রে ভাই। আমরার শাদীটা নবীর সুন্নত একদিকে আর আমরার বিয়া শাদী হয়ে গেছে আরেক দিকে আসেনি না নাই। বেটায় তোমার ফুয়া বিয়া দিত আগে গিয়া মাত্র আমার ফুয়া হইল গ্রাজুয়েট, আমার ফুয়া এখন গ্রাজুয়েট হয়ে গেছে, এখন আমার ফুয়ার কোনো লাইন নাই। তুমি 1 লাখ টাকা দিবা আমার ফুয়ায় আপনার খায় কারবার শুরু করবো এর বাদে তোমার ফুড়ি বিয়া করবো, আসেনি না নাই। হ্যাঁ বেটা বেটির মর বাকি আব্দুল বাকি আর বেটার মর নগদ খাও না হুজুবিল্লাহ, জুড়ে খাও না হুজুবিল্লাহ। ও মুসলমান যে বেটায় দাবি করিয়া ফুড়ি কইনা বেটির মাফর গেছ তাকিয়া দাবি করিয়া টাকা লইলা তাই টাকাগুলা তোমার লোয়াত তাকিয়া বাইরে আপনার নজিস খাওয়া তোমার লাগে উত্তম খাও না হুজুবিল্লাহ। যার কারণে এই টাকা লোয়াত তাকিয়া আমরা বাঁচি যাইতাম। জাহিলিয়তের যুগ এক যুগে আমরা দুনিয়ার জমিন আরম্ভ বরে ভাই যে মতো জাহিলিয়তের যুগের মধ্যে আপনার বেটিন তোরে গলা টিপা মারি মারি লাইতা এইভাবে আমরার জবানার মধ্যে এই অবস্থা শুরু হইব। কারণ হইল আমরা ধনী গুড়ায় টাকা দিলাইয়ার এখন রিক্সাওয়ালা বেটার 3টা ফুড়ি 4টা ফুড়ি এখন রিক্সাওয়ালা বেটায় তার ফুড়ি গুণ কিলা বিয়ারি চরে ভাই। তাহলে
জাহিলিয়তের যুগ আরম্ভ করিয়ার না করিয়ার না, যার কারণে এইগুলার থেকে আমরা বাঁচিতাম সবাই ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল 2 নম্বর মা ছিল যে বেটায় ফুড়িটা দের ওই বেটার ভিতরে জলে আইজ আমার ফুড়িটা আমি ছোট থেকে বড় বানাইলাম, আইএ পাস করাইলাম, বিএ পাস করাইলাম, আমার ফুড়িটা আজকে আরেক বাড়ির মধ্যে দিতাম, এই আমার ফুড়িটা আরেক বাড়ির মধ্যে যাইত, তার ভিতরে আগুন জলের অন তুমি আরো আগুন লাগারাই বলে তোমার বাড়ির যাইতে সময় এই বাড়ির যাইতে সময় 100 খান গাড়ি আনাইলে 50 খান গাড়ি আনাইলে 70 খান গাড়ি লইয়া আপনার বেটা আপনার বৈরাতি লইয়া যায়, আসেনি না নাই, আসেনি না নাই? হায় রে হায় মুসলমান খানও বলছিলাম বেটায় দাওয়াত দিতে কইব বলে হুজুর আমার বাড়ি 1 কাপ খাইবা, আমার বিয়ার বাড়ি দিয়া খানি খাইবা, হি বাড়ি লইয়া তৈছত নি খাও না হজবিল্লাহ, হি বাড়ি লইয়া তো হইছে নি? হ্যাঁ আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল বেটাগিরি যদি তোমার থাকে তাহলে তোমার বেটাগিরি হইল বাইরে আল্লাহর বন্দারে ফুড়িটা তুমি যেই দিন শাদি করবাই আল্লাহর বন্দারে গো বলে ও আব্বা জান আপনি আপনার মেয়ে লইয়া আমার বাড়ি যাইবা, বহু জায়গা থেকে যত মানুষ আছেন সারা মানুষের দাওয়াত দিয়া আপনি আমার বাড়ি লইয়া আইবা, ওলিমা হইল সুন্নত, সুন্নতর আমল করো যদি 100 শহীদের সওয়াব, সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আমরা ওলিমা করা বাদ দিয়া আপনার কইনা বাড়িত গিয়া হামলা চালাই কও নাউজুবিল্লাহ, যত বেটায় আপনার বৈরাতির লগে যাইবাই, যত দামান বেটায় আপনার সেই বাড়ির যত মানুষ লইয়া যাইবাই, এই বাড়ির গিয়া যে খানা গুনে খাইলাই তুমি তাই নজিস খাইলাই কও নাউজুবিল্লাহ, যার কারণে এইগুলার থেকে আমরা বাঁচিতাম সবে ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইগুলার থেকে আমরা বাঁচিতাম সবে ইনশাআল্লাহ। 2 নম্বর মা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই কম মানুষ না বেশ মানুষ? আওয়াজ কম মানুষ বেশ মানুষ? কম মানুষ। হায় রে মুসলমান ও আর ইলেকশন দেখবাই মুসলমানের পাওয়ার, হায় রে এই সময় চাইবা রক ছিড়িলেইটা। হ্যাঁ আমরা মুসলমান পাগল পাগল, খালি আপনার রক ছিড়িলেই তো ইনকলাব জিন্দাবাদর আওয়াজে সবে দিব ফালমারি চাইবা আসমান নি চইলিছ খাও না হজবিল্লাহ। এই সময় যদি মারা যায় জায়গা কোন জায়গা বনবো? জাহান্নাম। আর অন যদি লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া যদি কোনো মানুষ মারা যায় নবীজিয়া ফরমানে ফাদাখালাল জান্নাতাল লাগি জান্নাত ওয়াজিব হই যাইবা, সুবহানাল্লাহ। ও জান্নাত খান ওয়াজিব করাত খেও রাজি নাই, রাজি আসিনি? তাহলে তোরা জোরে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন, খোদা হবেন তার জামিন, জিকির কলবের মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল বুজুর্গ হল এইগুলার থেকে আমরা আল্লাহ বাঁচাও কসব হোক ইনশাআল্লাহ। 2 নম্বর মা চইল আমার ভাই হল আমার বুজুর্গ হল আমি আয়াত পড়িলাম আমার আল্লাহ ফরমায় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি দেন শয়তানের
ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ করিও না। শয়তানের ইত্তেবা করা হইল এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষের নাটক দেখানোর মধ্যে লাগে যায়, ফেসবুকের ভিতরে ঢুকি যায়, ল্যাংটা ফিল্মগুলা যদি সানেওয়ালা বনি যায়, তাহলে ওই মানুষ আপনার শয়তানের আমল করলো, নাউজুবিল্লাহ। আর শয়তানের আমল যদি করিলাও তাহলে তোমার জায়গা জাহান্নাম বনে যাইব, নাউজুবিল্লাহ। আমার ভাইয়াইন ওখানে আমার বুজুর্গ হল অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার আল্লাহ জানাইয়া দিতে, হে ঈমানদার বান্দা হল, এই দুনিয়ার জমিনের মধ্যে 4টা কার্যকলাপ তুমি জানি করিও না। যদি করিলাও তাহলে তুমি জানি শয়তানের আমল করলা, নাউজুবিল্লাহ। ওই 4টার মধ্যে 1 নম্বরে কইতা ইন্নামাল খামর। খামর অর্থ হইল বাইরে মদ খাওয়া। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুসলমানের ছেলে মদ পান করে আসেনি না নাই? আসেনি না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা খেয়াল করে নাও, সাহাবায়ে কেরামগুলোর কাছে মদ বড় প্রিয় আসলো, মদ বড় আপনার মহব্বতের জিনিস আসলো। ঘরের ভিতরে মদ ড্রাম ড্রাম মদ তৈরি করিয়া রাখতা। ওই মদ আপনার কোনো মানুষ যদি তার বাড়ির মধ্যে যায়, সর্বপ্রথম আমরা যারা শরবত দেই ওইভাবে আপনার মদ দিতারে ভাই। যখন মদরে হারাম করে দেওয়া হইল, মদিনার গল্লি দিয়া যেভাবে ফ্লাডর জল বাসিয়া যায়, ওইভাবে আপনার মদ বাসিয়া গেল, আর জীবনে মদ পান করলো না। সুবহানাল্লাহ। এত মহব্বতের জিনিস আল্লাহ রাব্বুল আলামিন হারাম করার লগে লগে আর জীবনে মদ মুখ লইলা না। আজ মুসলমানের ছেলে মদ পান করে, যে মানুষ মদ পান করিলা তার ভিতরে ঈমান থাকে না, নাউজুবিল্লাহ। ঈমান গুলে জনমনিয়া ঈমান হারিল, আল্লাহ রাসূল তারাই বলিল, হায় রে আল্লাহ রাসূল তারাই বলিল। সুদ ঘুষ মদ জুয়া যতই কিছু হারাম করিল, আল্লাহ রাসূল তারাই বলিল, হায় রে আল্লাহ রাসূল তারাই বলিল। ফিতনা ফাসাদ যতই কিছু তারাই করিল, ফিতনা ফাসাদ যতই কিছু তারাই করিল, আল্লাহ রাসূল তারাই বলিল, হায় রে আল্লাহ রাসূল তারাই বলিল, নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের ওখানে আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মদ পান করব, যারা এই দুনিয়ার জমিনের মধ্যে ড্রাগস সেবন করব, আফিন খাইব, এই দুনিয়ার জমিনের মধ্যে গাঞ্জা খানেওয়ালা বনি যাইব, আল্লাহর বান্দায় 24টা ঘন্টা কবিরা গুনাহ করলো, নাউজুবিল্লাহ। 2 নম্বরে তার ভিতরে ঈমান সরিয়া যায়। 3 নম্বরে এই মানুষ মানুষ হিসাবে থাকে না, এগুলো আপনার জানোয়ার থেকে আরো বত্তর হয়ে যায়, নাউজুবিল্লাহ। আর আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতে না, রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলো হলো শয়তানের আমল, নাউজুবিল্লাহ। তাহলে এইগুলা থেকে আমরা বাঁচি যাইতাম সবে ইনশাআল্লাহ। এখন যেগুলা খাওয়া আমরা লাগি হারাম, এগুলা বেশিয়া খাওয়া যাই যাইব নি রে ভাই। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু মদ কিনে আনলাম ব্যবসা করার লাগিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার দিলই গেল, আপনার এখন কি করতাম? ওই জায়গা থেকে ওই জায়গার মধ্যে আপনার ঘুরাইয়া দিলাই। আল্লাহর রাসূল কইলেন, না রে সাহাবা, ওই চনায়। সেই সাহাবায়ে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, অন্য ধর্মাবলম্বী মানুষের লগে আমার বড় সম্পর্ক, তার গেছে আমি দিলাইলে আমার অন্য ফাকির ফায়দা হয়ে যাইব। আল্লাহর রাসূল ফরমান, না রে সাহাবা, ওই চনায়। ওই সময় কেন সেই সাহাবায়ে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই মালের সঙ্গে আমার একটা এতিম ভাতিজা আছে, ওই এতিমর মাল হারাইলাছে,
ইয়া রাসূলুল্লাহ আমি তার ঋণটা কিভাবে পরিশোধ করতাম। আমরা এতিমর মাল আত্মসাৎ করিলাই আসেনি না নাই? হ্যাঁ, খাও না উযুবিল্লাহ। আমার ভাই নকল আমার বুজুর্গ হল আল্লাহর নবী দিয়ে ফরমায় যে মানুষ এতিম হইব, যে বাচ্চা এতিম হইব, ওই বাচ্চার মাথার মধ্যে যদি কোনো মানুষ আপনার আতাইয়া দিলায়, আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার উপরে রাজি খুশি হই যায়। হোক সুবহানাল্লাহ। একজনে এতিমরে যদি আল্লাহর বান্দা নিয়ে খাওয়ায়, আর এতিমে আপনার চকুর পানি সারি সারিয়া যখন দোয়া করিলায়, সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। আমরা এতিম বাচ্চা ওখানে কোনো বাড়ির মধ্যে খামলা রাখে, বাইরে আপনার সেই খামলারে খানি দে, আপনার এমন ভাবে খানি দে, হে আপনারা বালা জিনিস খাই ঘুরে আপনার এমন খানি দেখে খাইবারে কোনো সারা নাই, আসেনি না নাই? এইভাবে এতিম ওখানে আমরা কষ্ট দেই রে ভাই। ও মুসলমান, এতিমরে যারা কষ্ট দিব আল্লাহ বেজার হয়ে যায়, আর আল্লাহ বেজার হওয়ার কারণে তোমার জায়গা জাহান্নাম বনি যাইব। কও নাউযুবিল্লাহ। সামনে রমজান শরীফ আছে, এতিম ওখানে মায়া করে নেওয়ালা বনিয়া যাও, এতিম ওখানে মহব্বত করে নেওয়ালা বনিয়া যাও, এতিম ওখানে কাপড় ফিন্না নেওয়ালা বনিয়া যাও। দুনিয়ার জমিনের মধ্যে যখন এতিমরে তুমি মায়া করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়া করিয়া জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার ভাই আমার বুজুর্গ হল এই